বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো আজকে আমি একটা সম্পূর্ণ ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। তো এই ডিজাইনটা সম্পূর্ণ আমি কি করছি এবং সবগুলা কাজ এখানে আমি ভয়েসের মাধ্যমে বলে দিব। তো সর্বপ্রথম আমি Ctrl+N দিয়ে একটা নিউ পেজ নিলাম। নিউ পেজ নেওয়ার পরে এখানে আমি উইথ 42 রাখলাম আর হাই দিলাম হচ্ছে 48 আর রেজলিউশন 200 এবং কালার মোড হচ্ছে CMYকে কালার মোড রেখে আমি ক্রিয়েট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমার পেজটা এরকম হইল। তো আমি এখানে এটার মধ্যে একটা কালার ব্যবহার করব ডিজাইনের মধ্যে। তো কালার ব্যবহার করার জন্য আমি যেহেতু এই পাইপটা এখানে যে একটা বর্ডার থাকে একটা ডিজাইনের, এই ডিজাইনের বর্ডারটা আমি যেহেতু এই কালার এইটার ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে আমি এটার মধ্যে এই কালারটাই আমি এখানে ব্যবহার করছি। তো কালারটা ব্যবহার করতেছি বা আর একটু এটা বেশি যদি ডিপ মনে হয় একটু লাইট করে দিতে পারি, তাহলে হয়তো একটু ভালো দেখা যাবে। তারপরে আমি এই পাইপটা ব্যবহার করার জন্য সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে ম্যাজিক টুলটা আছে, এটা নিয়ে আমি জাস্ট যে কালারটা রিমুভ করতে চাচ্ছি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর সাথে সাথে এটা ধরে ফেলছে সব কালারটা দিয়ে। আমি জাস্ট যদি এখানে এই লকটা উঠিয়ে ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে আমার এখানে সাদা যে অংশটা আমি সিলেক্ট করেছিলাম সেটা চলে যাবে। তো চলে যাওয়ার পরে এরকম দেখাচ্ছে। তো আরেকটা কাজ আমি হয়তো বা করি নাই, এটা করার জন্য আগে আমি এটার রেজলিউশনটা একটু বাড়িয়ে নিব। এখানে 72 আছে, 200 দিয়ে নিব। 200 দিয়ে নিলে, কারণ যেহেতু আমাদের কালারটা পেজ 200তে নিয়েছি রেজলিউশন, সেক্ষেত্রে এটারও 200 দিয়ে জাস্ট আমি যদি ধরি খুব সুন্দর করে এটা রিমুভ হবে। ডিলিট দিয়ে দিলাম। তো এখানে দেখেন আরও কিন্তু অনেক জায়গার মধ্যে আমার এই কালারটা রয়ে গেছে। তো এই কালারটা আসলে ফেলতে হবে, এটা সুন্দর করে দেখেন ফেলতে হবে। তো আমি এটারে Ctrl+C দিয়ে কপি করে আমি এই পেজে নিয়ে যাচ্ছি। Ctrl+V দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি নিচে এখানে একটা সলিড কালার একটা বর্ডার দিব 1 ইঞ্চির মতো, আলাদা লেয়ার নিয়ে এই যেখানে একটা লেয়ার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এখানে ব্ল্যাক কালার একটা সলিড লেয়ার দিব। কারণ এটা 1 ইঞ্চি হয়েছে কিনা এটা দেখার জন্য আমি জাস্ট এখান থেকে দেখে নিব 1 ইঞ্চি হয়েছে কিনা। না হলে আমরা এটা Ctrl+T দিয়ে এটা আমরা রোটেট সিস্টেম করে এই সিলেকশন টুলটা এনে জাস্ট আমরা এটা কমিয়ে বাড়িয়ে নিলাম। আসলে যারা ফটোশপের কাজ জানে এগুলো বলার প্রয়োজন হয় না, যারা নতুন তাদের ক্ষেত্রে এত বিস্তারিত বলার লাগে। তো এখানে আমি এটা যেহেতু ব্যবহার করছি, এটা কিন্তু একটার সাথে এটা মিলতেছে না। এটা মিলানোর জন্য আমি সুন্দর করে আগে এটা কেটে নিব যাতে রিপিট ভালো মিলে। এখানে যদি কাটি সেক্ষেত্রে এটা সুন্দর রিপিটটা মিলবে। সেমভাবে এটা আমি এখান থেকে এই পেজ থেকে এটারও সেমভাবে কেটে নিব, তাহলে রিপিটটা ভালো মিলবে, না এটা মিলবে না। আমরা এটা কেটে নিলাম। আর কাটার জন্য যে টুলটা ব্যবহার করছি এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা বেশি মনে হচ্ছে, এটা আমি কমিয়ে দিচ্ছি। এটা 8 ইঞ্চি পর্যন্ত রাখা যায়, রাখলে ভালো লাগে। বেশি বড় রাখলে সুন্দর দেখা যাবে না। এটা কমিয়ে নিলাম। আর এটার কালারটা একটু সুন্দর করার জন্য Ctrl+U দিয়ে জাস্ট একটু কালারটা একটু সুন্দর করে নিচ্ছি যাতে একটু চকচকে হয়। এরকম হলো। জাস্ট এখন আমি এটারে অল্টার ধরে আমি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে জাস্ট আমি এখানে একটা কপি করে নিলাম লেয়ার। তারপরে দুইটা লেয়ার একসাথে করে ধরে Ctrl+E দিয়ে মার্জ করে ফেললাম। সেমভাবে আবার অল্টার ধরে মাউসের রাইট বাটন ক্লিক আমি কিন্তু ছাড়ি নাই, লেফট বাটনের
ক্লিক না ছেড়ে আমি জাস্ট এখানে নিয়ে আসলাম। তো এটা সোজা করে রাখার ক্ষেত্রে শিপ ধরলে হয়তো এটা সোজা যাবে। দুইটা ধরলাম, দুইটা একসাথে করলাম, করে এটা দুইটাকে মার্চ করে ফেললাম, মার্চ করে ফেললাম কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। সেমভাবে আবার আরেকটা অল্টার ধরে আর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে নিয়ে জাস্ট আমরা দুইটা আবার ধরে জাস্ট এখানে আমরা ক্লিক করে দিলাম। তাহলে আমাদের এখানে বর্ডারটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো এই বর্ডারটা আমরা মিডল পজিশনে রাখার ক্ষেত্রে আমরা এটার ব্লকটা ছুটিয়ে যেই ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটার উপরে কন্ট্রোল কি দিলে এখানে আমার এখানে শো করবে। হ্যাঁ, তো এটার মিডলটা এই মিডল পর্যন্ত আমি বসাই দিলাম। এটা এখান থেকে কন্ট্রোল আর দিলেই এটা চলে আসে রুলার টুল। তারপরে এটা আবার আমি লক করে দিচ্ছি যেহেতু আমাদের প্রয়োজন নেই। তো আমাদের ডিজাইন কিন্তু বর্ডারটা প্রায় মোটামুটি হয়ে গেল, সুন্দর একটা বর্ডার হয়েছে। তো এই বর্ডারটার পরে আমি কি ব্যবহার করবো এটার মধ্যে সেটাতে আগে দেখি আমি এই এলিমেন্টগুলো আমি পিন্টারেস্ট এবং শাটারস্টক থেকে নামিয়ে রেখেছিলাম। তো কোনগুলো আমি ব্যবহার করব। তো এরপরে আমি এটা দেখি ব্যবহার করা যায় না, এটা ব্যবহার করে দেখি কতটা সুন্দর দেখা যায় কিনা। তো এটা যেহেতু কালারের সাথে ম্যাচিং সেক্ষেত্রে আমি এটা নিব। তো এটার জন্য আগে আমি রেজলিউশনটা 200 করে নিচ্ছি। 200 করে নিয়ে আমি জাস্ট এখানে ওকে করে দিলাম। তবে এখন সাদা যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা ফেলে দিই, ডিলিট বাটন ক্লিক করে। ডিলেট সাধারণত এখানে লকটা না উঠাইলে আপনার ডিলেট হচ্ছে না, ডিলেট করে দিলাম। আর এটা একটু দেখতে সুন্দর দিতে হয়, এই জন্য আমি এখানে ফিল্টার ব্যবহার করলাম। ফিল্টার ব্যবহার করলে একটু সুন্দর দেখা যাবে, একটু উজ্জ্বল দেখা যাবে এই যে ফিল্টার। তো এই ফিল্টারগুলো কিন্তু আপনি পাবেন না, ফিল্টারগুলো আলাদা ব্যবহার করার প্রয়োজন হয় আলাদা। তো আমি জাস্ট এখানে এটা দেখি দিলে ভালো লাগে কিনা। যদি ভালো না লাগে এটা দিব না, এটা ভালো লাগছে না। যেহেতু ভালো লাগছে না আমরা এটা দিব না। এটার পরিবর্তে দেখি আর কি ব্যবহার করা যায়। আমার কাছে আরও অনেক কিছু রয়েছে এখানে যেটা দিলে দেখতে ভালো লাগবে। আমি সেই জিনিসটা এখানে ব্যবহার করব, অন্য জিনিস এখানে ব্যবহার করলে হয়তো ভালো নাও লাগতে পারে। তো এখানে আমি একটু ফ্লাওয়ার টাইপের কিছু খুঁজতেছি যেটা ব্যবহার করলে ভালো লাগবে। হ্যাঁ, এই জিনিসটা ব্যবহার করা যেতে পারে, এটা যেহেতু সুন্দর। বা এখানে যেটা রয়েছে সেটাও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আমি আগে এটা দিয়ে দেখি ভালো লাগে কিনা। সেমভাবে এটারে আমি রেজলিউশন কন্ট্রোল অল্টার আই দিয়ে রেজলিউশন এনে জাস্ট ইমেজ সিস্টেমে আমি রেজলিউশন 200 করে নিচ্ছি। আর এখানে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিচ্ছি, সাদা যে ব্যাকগ্রাউন্ডটা, সাদা রাখা যাবে না, সাদা যত জায়গায় আছে এটা ফেলে দিলাম। এটা সুন্দর করার জন্য ওই যে এর আগে আমরা যেই জিনিসটা ব্যবহার করেছি সেটা ব্যবহার করব, এক্স মিউজিক। এই যে এটা ব্যবহার করলাম যাতে একটু সুন্দর দেখা যায়। এটা এরকম হয়ে গেছে। বা অনেক সময় এটাকে অয়েল প্রিন্টও করে নেওয়া যায়। তো অয়েল প্রিন্ট করার জন্য আমরা জানি যে এখানে স্টাইলে গিয়ে অয়েল প্রিন্টে তুলি, তো অয়েল প্রিন্ট হয়ে যায়। এটা আরও সুন্দর দেখা যাচ্ছে। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে জাস্ট আমি এখানে নিয়ে আসলাম। তো এটার কিন্তু সাইজ অনেক বড়, সাইজটা আমরা ছোটো করে নেব। এর আগে এত বড়ো সাইজ তো দেওয়া যাবে না, সর্বোচ্চ আমি 4 থেকে 5 ইঞ্চি হয়তো বা দিব। এই যে 5 ইঞ্চির মতো রাখলাম, দেখি 5 ইঞ্চির মতো দিয়ে কেমন ভালো লাগে কিনা। জাস্ট আগের মতোই আমি আলাদা আলাদা লেয়ার নিয়ে আমি লেয়ারগুলো শুধু অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে কপি করতেছি। আর এটাকে সোজা রাখার ক্ষেত্রে আমি ব্যবহার করছি হচ্ছে শিফট ব্যবহার করতেছি, শিফট। তারপরে
আমি কিন্তু ইচ্ছা করলে এইভাবে আলাদা আলাদা না নিয়ে সবগুলো একসাথে ধরেও নিয়ে যেতে পারি, তাহলে আমার জন্য সুবিধা হয়ে যাবে। এইটারে আমি হচ্ছে অল্টার এবং শিফট বাটন ধরে এগুলো সিলেক্ট করলাম। তো আসলে এতগুলো দরকার নেই আমার, যেহেতু কাঁচাই মানে শেষ প্রায়, তো আমি 2টা করে নিচ্ছি। ওইভাবে নিলে হয়তো আবার একটু ঝামেলা হইতে পারে। তো আমি এতটুকু পর্যন্ত নিলাম। তো আমি শেষটা আর প্রথমটা আমি শিফট ধরে জাস্ট আমি সবগুলোরে লেয়ার আমি সিলেক্ট করে ফেললাম, এবং এখান থেকে ক্লিক করে আমি জাস্ট এটার দূরত্বটা সমান করলাম, এবং কন্ট্রোল ই দিয়ে সবগুলোরে একসাথে করে ফেললাম, মার্চ করে ফেললাম। এবং কন্ট্রোল টি দিয়ে এটা মিডল পজিশনটা দেওয়ার জন্য কন্ট্রোল কি ব্যবহার করলাম। যে আমার ডিজাইন কিন্তু মোটামুটি আগাচ্ছে ভালোই, খারাপ না। তো এটা এমন একটা পজিশনে দেবো যাতে দেখতে ভালো লাগে। তারপরে এটার উপরে আমি আসলে এটা ডিজাইন নিয়ে সামনে আগাচ্ছি, যে এই ডিজাইনটার মতো করে করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেন তারপরে আমি এখানে যে একটা বর্ডার খুঁজতেছি, যে বর্ডারটা দিলে সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। তো এই বর্ডারটা নেওয়ার জন্য দেখি আমি এখানে বর্ডার আছে কি না। আচ্ছা, আমি এটা ওপেন করে দেখি এটা দেখতে কেমন দেখে। হ্যাঁ, এটা সুন্দর একটা বর্ডার। তো এটার জন্য আমি আগে আমি সাইজ 200 করে নিচ্ছি। 200 করে নিয়ে জাস্ট আমি এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম, সাদা ব্যাকগ্রাউন্ডটা। তারপরে আমি একটু ফিল্টার মেরে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো দেখা যায়। তো এই ফিল্টারের জন্য যারা আমার এই ফিল্টারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমি চাইলে হয়তো বা আমি দিব, সমস্যা নাই। দেন তারপরে আমি এখানে কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসলাম এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো এটা আমাদের কিন্তু অনেক বড় মনে হচ্ছে, হাইটটা একটু বেশি। তো আমি এটা একটু কেটে ফেললাম যাতে একটু সুন্দর দেখা যায়। আর এটা কালারটা একটু ঘুরিয়ে নিই, কন্ট্রোল ইউ দিয়ে এটা নিয়ে আসলাম যাতে একটু সুন্দর, একটু চকচকা দেখা যায়, যার কারণে আমি এটা করে নিলাম। তারপরে কন্ট্রোল টি দিয়ে এটা রোটেট করে নিলাম। এটা কিন্তু অনেক উইথটা কিন্তু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি তো উইথ এত ব্যবহার করব না, উইথ ব্যবহার করব সর্বোচ্চ 1 থেকে 1.5 ইঞ্চি। কিন্তু এটার উইথ অনেক বেশি ছিল, 1.5 ইঞ্চি আমি ব্যবহার করবো উইথ। তো 1.5 ইঞ্চি উইথ ব্যবহার করার জন্য আমি যে কাজটা করলাম, এটার কন্ট্রোল টি দিয়ে ধরে একটু ছোটো করে নিলাম, মানে উইথটা একটু কমিয়ে নিলাম। তারপরে এটারে আমি সুন্দর করে এটারে কেটে নিব যাতে এরা রিপিটটা ভালো মিলে। এটাও কেটে নিচ্ছি, এই পাশটাও। আর এটা উপরের ক্ষেত্রে যে 4টা অ্যারো বা বাটন আছে উপরে নিচে দেখবেন, ওইটা দিয়ে আমি উপরে করছি। কন্ট্রোল 0 দিয়ে আগের পজিশনে চলে আসলাম, এবং দেখেন এখন কিন্তু কত সুন্দর মিলে যাচ্ছে। না মিললে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা ভার্টিক্যাল রোটেট করে দিব, যে দেখেন আমি কত সুন্দর মিলে গেল। তো করে দিলাম। আমি একটা কপি করে রাখলাম, কেন এটা আবার সেমভাবে অল্টার ধরে আমরা কপি করে নিলাম। দুইটারে একসাথে করে মার্চ করে ফেললাম, দুইটা লেয়ার একসাথে ধরে একটা কপি করে রাখলাম। কারণ এটা কেন রাখছি এটা আমি পরে বলবো। জাস্ট এই দুইটারে ধরে আমি এখানে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। মার্চ করার পরে এখন কেন রাখলাম এটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে
একটু সুন্দর করে কেটে নিব।